শেষ দফার ভোটের আগে গতকাল ছিল শেষ রবিবার। পাড়ায় প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মিছিল, জনসংযোগ। ল্যান্ডসটাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত মিছিল তৃণমূল নেত্রীর। এর আগে দেখেছি চক্রবেড়িয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পাশে মাইকে বিজেপির ভাষণে বিতর্ক সৃষ্টি হয়। সভা না করেই মঞ্চ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেখানেই মিছিল করলেন তৃণমূল নেত্রী। ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপি প্রার্থীকে নিশানা করলেন তিনি। সব কাউন্সিলর দেখে নেবে, তোমার ভাইও তো কাউন্সিলর, তাকে আগে দেখো কত কামিয়েছো। সবসময় অভিষেককে গালাগালি দিয়ে বেড়ায়। আরে অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, লোকের যোগ্য নয়, যা তখন বলে দিলাম। তুই আগে ওকে লড়, তারপর আমাকে লড়বি। শুধু মিথ্যে কথা বলে, বলছে করছে লুট আর বলছে ঝুট। ভোটের আগে বহিরাগত সতর্কতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা লক্ষ্য রাখুন, যে যে বাড়ি খালি বাড়ি আছে, কেউ থাকে না বা নতুন তৈরি হয়েছে, লোক নেই। দুই হচ্ছে পাড়ায় অনেক ধর্মশালা, গেস্ট হাউস, ছোট ছোট হোটেল আছে, লোক থাকার জায়গা আছে। সেগুলোতে যেন 27 তারিখ ক্যাম্পেইন কাল 6টায় হয়ে যাওয়ার পর যেন কেউ আউটসাইডার না থাকতে পারে বা না ঢুকতে পারে, কারণ আপনার ভোটটা দিয়ে চলে যাবে। ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, নিশানায় তৃণমূল। আপনি যা করেছেন 15 বছর ধরে অত্যাচার, সব হিসাব আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর এই এলাকায় বাক্স খুললে দেখবেন, ইভিএম খুললে একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোনো সুযোগ ওনার নেই।